সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রর দ্বারা, একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য দুটো চোখ পেয়েছি। এই চোখ দুটো, প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ। আছাড় খাইতেন, চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা দুইটা হাড্ডির মাঝখানে রাখছেন, দেখছেন তক্ক করে? সুবহানাল্লাহ বলবেন না? দুই হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন, তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন, ধুলার বালি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, এই সুন্দর পৃথিবী দেখি না। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন, আমি কি তাকে দুটো চোখ দেই নেই? আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ দেই নেই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো চোখ দিলেন, একটা জিহ্বা দিছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া উটের গোশত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, লুট্টে ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের একরকম, পুঁই শাকের আর এক রকম, হারিসের একরকম, সারিদের আর এক রকম, আপেলের একরকম, আঙ্গুরের একরকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন, দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিছেন, সুবহানাল্লাহ। দুটা ঠোঁট দিছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল। বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো? তাও জানে না। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলে। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃদুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল কারে কয়? মাতৃদুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস। আপনারা শুনলে অবাক হবেন, লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে। আমি আমার বাড়িওয়ালারে জিজ্ঞেস করলাম, 30 বছর লন্ডনে প্রোগ্রাম করি, লন্ডন, আমেরিকা, পৃথিবীর বহু দেশে, কি হয়েছে? পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, সে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। স্বামী বলছে এটা একটা কথা হইল, তুমি আমার বউ, তুমি যাবে আরেকজনের সাথে, এটা কেমন কথা? রাগারাগি হয়েছে। স্ত্রী তখন 999 ডায়াল করেছে। 999 ডায়াল করার অর্থ হলো সর্তা। পুলিশের কাছে চলে গেছে। পুলিশ চলে আসছে। কি হয়েছে এখানে? কয় যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো, আমার স্বামীতে থাকতে দেবে না, আমার হিউম্যান রাইটসের উপরে সে আঘাত করেছে। পুলিশ বলছে আরে বেটা, তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না, যে 10 জন বন্ধু নিয়ে, তা তোর কি? এই হচ্ছে দেশ, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ফাইনা তাযহাবুন, ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই। ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া SMS করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে। এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা, থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করব, আরো গভীরভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সাহেব, ইসলামে এই পাগলামির স্থান নাই। দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না। সুবহানাল্লাহ। মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন। 1,00,000 কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারির সমন্বয় তৈরি করা এ দেহ। এ দেহের মধ্যে 2টি জিনিস আছে গুরুত্বপূর্ণ, একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটর। কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন? মাথা। আর জেনারেটর কোথায়? হার্ট। এই 2টা জিনিস মানুষকে, সবই নিয়ামত, কিন্তু এই 2টা জিনিস মানুষকে পরিচালিত করে। আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে চাউল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট। এগুলো খেলে পরে সুগার তৈরি হয়, রক্ত তৈরি হয়। এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ তাআলা করেছেন। আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ, এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য যারা বেশি খায়, এখানেও আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি, তা দেখে চেনা যায় না। এই দেশি মনে হয়। হাঁটতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা সারা। এত খান কেন? একটু কম খান। বেশি খায় লাভ নাই। খাইয়া মানুষ মরে না, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন, রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি, এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে, যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে। এই তারের ভিতরে, ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো জমে জমে জায়গাটাকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত যাতায়াত করতে পারে না, অ্যানজাইনা হয়, হার্টের বেদনা শুরু হয়,
তখন ডাক্তার নিয়ে হসপিটালে শোয়া এনজিওগ্রাম করে, এনজিওগ্রাম করে জানতে পারে যে তার হার্ট 75% অর 99% ব্লকেজ। তখন তাকে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করে যে তারটা নষ্ট হয়েছে ওই তারটা কেটে ফেলে নতুন তার দিতে হবে। এই নতুন তার কোথায় পাওয়া যাবে? গরুর তার দিবেন, ছাগলের? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন, যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন। হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে, হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি তার রেখে দিয়েছেন। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাইলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালায়েছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না। আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলদারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলা। আর ব্রিটিশের কাম মিশর থেকে না আনছে এমন কোন জিনিস নাই। আমি সেইখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে 7 রাজার ধন 1 মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে, বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য, যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকুন আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন? ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইয়ের আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সৌর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া, জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সৌর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেরেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আহারে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ও বন্ধু ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? যারা বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুনা রাবিন, আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়,
কত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন, কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যেই রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়ে ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি है, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে ডাকতে হবে? মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা?
4টে বলেছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।